নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এলাম। জনজীবনের যারা অবিচ্ছেদ্য অঙ্গ, এই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা, মফস্বল বাংলা, শহর বাংলার বিভিন্ন প্রান্তিক কেন্দ্রে বাচ্চাদের নিয়ে যাদের কাজ, নিরন্তর কাজ, 365 দিনই প্র্যাকটিক্যালি তাদের কাজ, তারা উপেক্ষিত, তারা অবহেলিত। সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম মাইনে পাওয়া রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ। কি অপরাধ করেছেন বলুন তো? এই পশ্চিমবঙ্গে তারা জন্মেছেন, তারা অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কার কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কার কিংবা হেল্পার হিসেবে তারা কাজ করছেন বলে সেটাই তাদের একমাত্র অপরাধ। তাদের অপরাধ যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে তারা অঙ্গনওয়াড়ি কর্মী। এই প্রশ্নটা আজকে থাকলো, এবং এই প্রশ্নটা থাকার পাশাপাশি আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব অঙ্গনওয়াড়ি কর্মীদের যিনি রাজ্যের সাধারণ সম্পাদিকা আসমা খাতুন। আমি তাকে সরাসরি যোগাযোগ করেছিলাম গতকাল। একটা খবর পেয়ে আমি বিস্মিত হয়েছিলাম, চমকে উঠেছিলাম। কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে নাকি 50 কেজির চাল যায়, এবং সেটা আদতে 45 কেজি কিংবা 46 কেজি কিংবা 44 কেজি, অর্থাৎ 5-6 কেজি কম চাল যায়। খবরটা যখন আমি সংবাদ মাধ্যমে দেখলাম, মানে কোনো একটি জায়গা থেকে আমি পাওয়ার পর আমার মনে হলো এটা নিয়ে একটু অনুসন্ধান করা দরকার, খবর নেওয়া দরকার। তারপরে শুনে চমকে উঠলাম। আসমা খাতুন বলছেন যে, বিশ্বাস করুন দাদা, বস্তার গায়ে 50 কেজি লেখা থাকে, যখন ওজন করানো হয় দেখা যায় সেটা 45 কেজি। আমরা যখন কন্ট্রাক্টরদের ধরি, কন্ট্রাক্টর বলে FCI দিয়েছে, আমরা কি করব? তাহলে কন্ট্রাক্টররা কিচ্ছু জানেন না, মধ্যবর্তী শ্রেণী কেউ কিছু জানেন না, যারা এদের ঠিক অঙ্গনওয়াড়ি কর্মীদের মাথায় আছেন তারা কিচ্ছু জানেন না। বিশ্বাসযোগ্য? আপনি 50 কেজি লিখছেন কেন তাহলে? আমি তর্কের খাতিরে ধরে নিলাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কন্ট্রাক্টরদের ডিপোতে 50 কেজির বদলে 45 কেজি দিচ্ছেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো যারা এই অঙ্গনওয়াড়ি কর্মীদের হেড রয়েছেন, তাদের মনে কোনো দিন প্রশ্ন আসেনি যে 50 কেজির বদলে 45 কেজি আসছে কেন? কিংবা কন্ট্রাক্টর যারা নিচ্ছেন এবং তারপর ডেলিভারি দিচ্ছেন, তাদের মনে কোনো প্রশ্ন আসেনি? বিশ্বাসযোগ্য? এই চোরদের রাজ্য পশ্চিমবঙ্গে সেটা বিশ্বাসযোগ্য? তাহলে যাচ্ছে কোথায়? ভূতে খাচ্ছে। বলছি, 4টে বস্তা যদি কোনো একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, তার মানে 200 কেজিতে শেষ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা কত চাল কম পাচ্ছে ভাবুন তো। 20 কেজি চাল কম পাচ্ছে। কে খাচ্ছে? ভূতে খাচ্ছে। এ রাজ্যে তো আপনারা জানেন যে কিভাবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মহাসচিব, তার বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা জমা পড়েছিল চাকরি চুরির টাকা। বলে এখানকার টাকাও যাচ্ছে কোনো একটা সেন্টারে, কোথাও একটা সর্বোচ্চ পর্যায়ে। আর যদি না যায় তাহলে কেউ কেন কোনো কথা বলছেন না কেন? এটা কি অঙ্গনওয়াড়ি কর্মীদের দায় এবং দায়িত্ব? একমাত্র ওয়ার্কারদের এবং হেল্পারদেরই একমাত্র দায়? এদের মাথায় যারা সুপারভাইজার রয়েছেন তাদের কোনো দায় নেই, কিংবা সরকারের কোনো দায় নেই, জেলা শাসকের কোনো দায় নেই, SDOর কোনো দায় নেই? বছরের পর বছর বাচ্চাদের খাদ্য কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা এই রাজ্য সরকার পায়। সেই টাকা থেকেও এইভাবে আত্মসাৎ করতে হবে। আর তারপর প্র্যাকটিক্যালি বিনা পয়সায় বলবো না, খুব কম অর্থে অঙ্গনওয়াড়ি কর্মী এবং যারা হেল্পার তাদের এইভাবে বঞ্চিত করবেন, প্রতারিত করবেন। সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম মাইনে পাওয়া অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে এই পশ্চিমবঙ্গের মানুষ থাকবে। কেন প্রতিবাদ উঠবে না? কেন আওয়াজ উঠবে না? কেন স্লোগান উঠবে না? এই প্রশ্নটা আমাকে বহুদিন ধরে ভাবাতো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং ICDS চূড়ান্তভাবে প্রতারিত, প্যারা টিচার চূড়ান্তভাবে প্রতারিত। এবং আমি আজকে এই প্রতিবেদন করার সময় বারবার করে সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্বে রয়েছেন, সুবীর শাহ, আমি তাঁর সঙ্গেও কথা বলেছিলাম, এর আগের দিনেও কথা বলেছিলাম। কেন আওয়াজ উঠবে না? প্যারা টিচারদের নিয়ে কেন প্রশ্ন উঠবে না যে অন্য রাজ্যে যেখানে প্যারা টিচার 45,000 টাকা মাইনে পান, এ রাজ্যে তারা মাইনে পাচ্ছেন 10,000 টাকার প্রাইমারিতে। অন্য রাজ্যে যেখানে 50-55 টাকা মাইনে পান প্যারা টিচার আপার প্রাইমারিতে, এখানে সেই প্যারা টিচার পাচ্ছেন 13,000 টাকা। কেন্দ্রের দেওয়া টাকাটাও প্যারা টিচাররা পাচ্ছেন না। ঠিক একইভাবে ICDSে যে টাকাটা বিভিন্ন খাতে কেন্দ্র থেকে আসে, সেই টাকাটা মাইনে দিলেও তো একজন শেষ পর্যন্ত এই অঙ্গনওয়াড়ি কর্মীর সব মিলিয়ে তার টাকাটা যেটা পেতে পারত এই রাজ্য, আমি বলছি এই ক্ষেত্রে পেতে পারত, অন্তত 25 থেকে 30,000 টাকা মাইনে হতে পারতো অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পারদের, ওয়ার্কার বা হেল্পারদের। কে বলবে? কে আওয়াজ তুলবে? কে কথা বলবে? কারণ সেই রাজ্য, যে রাজ্যে চালের 50 কেজির বস্তায়ও অভিযোগ উঠছে যে 45 কেজি, 44 কেজি, 46 কেজি, প্রতিবাদ করলে পুলিশ যাচ্ছে,
সেরকম খবরও পেয়েছি, আমি সেটা নিয়েও আলাদা করে প্রতিবেদন করব। আমি আপনাদের কাছে বলছি, যারা অসংখ্য অগুন্তি প্রায় 2,20,000 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিংবা হেল্পার এই পশ্চিমবঙ্গে আছে, আপনাদের ওপর যদি কোনো রকম বঞ্চনা প্রতারণা হয়, দয়া করে আমাদের জানাবেন, আসমা খাতুনকে জানাবেন, সুবীর শাহকে জানাবেন, সংগ্রামী যৌথ মঞ্চের তাদের জানাবেন, আমাদেরও অবশ্য জানাবেন। আপনাদের খবরটা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মানুষ জানুক। বহু মানুষ আমাকে গতদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে যে প্রতিবেদন পেশ করেছিলাম, শুধু আমেরিকা থেকে ফোন করে বলছেন, শর্মাবাবু এটা কী হচ্ছে, কোন রাজত্বে বসবাস করছি। একটা বাচ্চাদের সেন্টার, যেখানে পড়ানো খাওয়ানোর যেটা সেন্টার, গ্রাসরুট লেভেলে যেখানে সমাজ গড়ে ওঠে, এত পরিশ্রম করেন এই মহিলারা, তারপর তাদের ওপরেই প্রতারণা। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কবে মুক্তি একটাতেই। আমি আবারও বলি, বারবার বলি, নবান্ন থেকে ওই মহিলাকে সরাতে হবে। একটু ভালো করে ভেবে দেখুন, 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের ভোট কিনছেন। এই প্রশ্নটা অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ভাবতে হবে। তাঁর মেয়ে, তাঁর ছেলে যে বড় হচ্ছে, সেই ছেলের কিংবা সেই মেয়ের যখন চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, সে বুঝতে পারছে যে শেষ পর্যন্ত আমার চাকরিটা হবে না, কারণ আমি টাকা দিতে পারিনি তৃণমূল নেতাদের। এই পশ্চিমবঙ্গ কি আপনারা চেয়েছেন? এই পশ্চিমবঙ্গ কি চেয়েছেন যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা ওই 7,000, 8,000, 9,000 টাকা মাইনেতে বছরের পর বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এইভাবে প্রাণপাত পরিশ্রম করবেন, জীবনপাত করবেন, আর তারপর দেখবেন 50 কেজি চালের বস্তার বদলে 45 কেজি পাঠানো হচ্ছে। আমি আবারও বলছি, অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা অসংখ্য ওয়ার্কার কিংবা হেল্পার সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, আপনাদের চমকালে, আপনাদের ভয় দেখালে এবং অথবা আপনাদের সঙ্গে কোনো রকম প্রতারণা হলে আপনারা সরাসরি আসমা খাতুনকে জানান, সুবীর শাহকে জানান, আমাদের দপ্তরেও ফোন করে জানাবেন। আমরা আপনার কথা তুলে ধরবো। এবং আমি ঠিকই করেছি, সমস্ত কাহিনী শুনতে শুনতে মনে হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমিও আপনাদের হয়ে লিখব, মেল করে চিঠি দিয়ে জানাবো যে অন্তত একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এদের মাইনে 30 থেকে 35,000 টাকা করুন, দিতে পারেন, ক্ষমতা আছে দেওয়ার। যদি মন্দিরের জন্য খরচা করেন 250 কোটি টাকা, আমি বলছি 250 কোটি টাকা যদি একটা মন্দিরের জন্য আপনি খরচা করতে পারেন, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন 30,000, কেন 35,000 টাকা মাইনে হবে না? কেন প্যারা টিচারদের 40,000, 45,000 টাকা মাইনে হবে না? যদি দিল্লি দিতে পারে, হরিয়ানা দিতে পারে, কেন পশ্চিমবঙ্গ দিতে পারে না? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর আমি এই মুহূর্তে সরাসরি নিয়ে যাব অত্যন্ত লড়াকু এবং সংগ্রামী একজন নেত্রী, আমার দেখে ভালো লাগলো, আসমা খাতুন। আমি তার কথা আপনাদের কাছে শোনাবো। কেন শোনাবো? এই কারণে শোনাবো যে শুনুন তার কথা, যে কীভাবে চাল নিয়েও চালবাজি এবং প্রতারণা করছে একটা সরকার, যদি অভিযোগ সত্যি হয়। শুনুন। নমস্কার দিদি, আমি সন্ময় বলছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, বলছি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স এর আপনি তো রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমি যতটুকু খবর নিয়েছি সেটা হচ্ছে গতকাল ওই ধর্মঘটের দিন সেদিকে অভিযোগটা আমাদের কানে এলো, সেটা হচ্ছে মানে চাল সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিছু অভিযোগ আছে। কি অভিযোগ একটু বলবেন? চাল, আমাদেরকে যে চালগুলো সাপ্লাই দেওয়া হয় আমাদের অফিস থেকে, বস্তাগুলোতে বা আমাদের যে চালানগুলো দেওয়া হয় সেগুলোতে 50 কেজি বলে লেখা থাকে চালের বস্তায়, কিন্তু ওজন ছাড়াই আমাদেরকে মালগুলো দেওয়া হয়। কিন্তু আমরা যখন আমাদের কোনো জায়গা থেকে ওজন করাই বস্তাগুলোতে, সেগুলোতে আমরা 50 কেজি পাই না। কোনো সময় 45 কেজি, কোনো সময় 40 কেজি, কোনো সময় 48 কেজি। এই অভিযোগগুলো আমরা বারবার করেছি দপ্তরের কাছে, বিভিন্ন প্রজেক্টে করেছি, লিখিত করেছি যে আমাদেরকে চালগুলো মেপে দেওয়া হোক। যে কন্ট্রাক্টররা চালগুলো নিয়ে আসে তারা যেন মেশিনটা সাথে করে নিয়ে আসে। কিন্তু এই অভিযোগ আমাদের কোথাও এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি, বা কন্ট্রাক্টররা যারা দিতে আসে সাপ্লাই, তারা কোনোদিন ওজন মেশিন নিয়ে আসে না। মানে আপনি যা বলছেন, চালের বস্তার গায়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে যখন চাল পৌঁছয় তখন একটা 50 কেজি লেখা থাকে, তাই তো? হ্যাঁ, চালানিও 50 কেজি, বস্তার গায়েও 50 কেজি, কিন্তু চালগুলো 50 কেজি থাকে না। আচ্ছা, 50 কেজি থাকে না, বস্তা থাকে বলছেন কত কেজি আরেকবার বলুন? বস্তার গায়ে 50 কেজি লেখা থাকে। আর ভেতরে থাকে কত? 45, 44, কোনোদিন 50 কেজি এখনো পর্যন্ত পাইনি চাল আমরা। আপনারা এই সেন্টারগুলোকে কি জানিয়েছেন? একদম, আমরা আমার নিজের অফিসেও জানিয়েছি, বিভিন্ন জায়গায় মেয়েরা এইগুলো অভিযোগ করেছে, লিখিতভাবে অভিযোগ করেছে বিভিন্ন প্রজেক্টে। আচ্ছা, মানে বিভিন্ন প্রজেক্টে অভিযোগ করেছেন, কিন্তু তাতে সরকার কি বলছে? মানে সরকারি তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়া হয়? সরকারি তরফ থেকে বলতে কন্ট্রাক্টররা বলছে, যারা চালটা সাপ্লাই দিচ্ছে যে কন্ট্রাক্টররা, তারা বলছে আমাদের পক্ষে এত ওজন মেশিন বয়ে আনা সম্ভব নয়, এগুলো তো এফসিআই থেকে আসে, এখানে আমরা কিছু করি না।
ওরা বলেছে এফসিআই থেকে যা বস্তা দিয়ে পাঠাচ্ছে আমরা আপনাদেরকে সেগুলোই দিচ্ছি, আমরা তো আর এখানে ইচ্ছে করে বস্তায় কম দিই যিনি ডেলিভারি করবেন তার কোনো দায় নেই, না। কিন্তু সে বলছে আপনাকে আমার 50 এখানে কেজি কোনো সই দায় করিয়ে নেই। নিচ্ছেন। হ্যাঁ, আপনাদের আমাকে তো 50 কেজি সই করিয়ে নিচ্ছে। আপনাদের 50 কেজি সই করিয়ে নিচ্ছে। আপনারা বিভিন্ন জেলা শাসককে চিঠি দিয়েছেন? হ্যাঁ, জেলা শাসককেও চিঠি দেওয়া আছে, অফিস সিডিপিও কে, মেন তো এগুলো সিডিপিও কেই চিঠি দিয়েছি আমরা লিখিতভাবে। সিডিপিওর পুরো ফর্মটা একটু বলবেন? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তাদের কাছে চিঠি দিয়েছেন, তার উত্তরে হ্যাঁ, কোনো তাদের উত্তর কাছে। পেয়েছেন? তাদের কোনো উত্তর পেয়েছেন? না, ওনারাও মৌখিকভাবে কন্ট্রাক্টরকে ডেকে জানিয়েছে। ওরাই তখন একই কথা যে আমি তো চাল এখানে তো বস্তায় ভরি না, বা আমার গোডাউনে এগুলো ভরা হয় না, এফসিআই থেকে বস্তা প্যাকিং করে আসছে, আমরা এগুলো সাপ্লাই দিচ্ছি। তার মাঝখান থেকে চাল কম থাকলে আমরা এখানে কোনো দায় নেই আমার এখানে। না, তাহলে তারা এফসিআই কে জানান যে 50 কেজি চাল কেন আপনারা দিয়ে আমাদের 45 কেজি চাল পাঠাচ্ছেন। আপনারা কটা জেলায় এই কারবার পেয়েছেন? ম্যাক্সিমাম প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই এই সমস্যাটা রয়েছে, আমাদের চালের সমস্যাটা। মানে সমস্ত জেলাতে, অথচ আপনাদের দিনের শেষে হিসেব দিতে হচ্ছে বা সপ্তাহের শেষে হিসেব দিতে হচ্ছে 50 কেজির ওপর, তাই তো? হ্যাঁ, 50 কেজির উপরে। যদি আমার 4টে বস্তা 50 কেজির আছে তাহলে আমাকে 200 কেজি রেট টানতে হচ্ছে, একদম ওপেনিং ব্যালেন্স 200 কেজি। এবার 200 কেজি যখন আপনাকে হিসেব দিতে হচ্ছে, আপনি সেখানে দেখছেন যে 10 কেজি চাল নেই। হ্যাঁ, মানে এই তো প্রতিটা মারাত্মক বস্তায় অভিযোগ যদি আপনি 5 করছেন। কেজি করে কম হয় তাহলে 4টে বস্তায় তো কত কেজি হচ্ছে? 20 কেজি চাল কম হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, 50 কেজিতে যদি হয় 20 কেজি চাল কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 কেজি কম হয়ে যাচ্ছে। আপনারা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে ভেবেছেন? এটা হ্যাঁ, নিয়ে আমরা আগামী দিনে মানে বিভিন্ন স্তর থেকে এইভাবে আমরা তো ওই সংগঠনটা শুরু করেছি এইভাবে, হ্যাঁ, তা হ্যাঁ। আমরা এবার সমস্ত স্তরে অভিযোগগুলো জানাবো। আপনার মারফতে আমার একটু বলা রইল, আপনারা অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার যারা কাজ করছেন তাদের ওখানে যে এই ধরনের প্রতারণা বঞ্চনা যদি হয়, দয়া করে আমাদের অনুগ্রহ করে জানাবেন। এটা বাংলার মানুষের জানা দরকার। অর্থাৎ চালও চুরি যাচ্ছে এবং সবটা এফসিআই এর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, অথচ আমি হাতে করে নিয়ে আসছি। আমি কেন এফসিআই থেকে যখন নিচ্ছি দাম দর করে নিচ্ছি না? প্রশ্নটা তো আমার এখানে। মানে আমি হ্যাঁ, কত ওজন আমরা আছে যেহেতু সেটা আমি দেখে কর্মীরা নেবো না? আমাদের অভিযোগ জানানোর জায়গাতে জানাচ্ছি, তারা পরিষ্কার অন্যের ঘাড়ে ফেলে দিচ্ছে এফসিআই। এবার অফিস বলছে আমি এখানে কি করবো, আমি তো আর চাল মেপে নিচ্ছি না। অফিস বলছে আমি তো চাল মেপে নিচ্ছি না, ওরা গোডাউনে ফেলছে, গোডাউন থেকে সাপ্লাই হচ্ছে। ওরা গোডাউনে ফেলছে, গোডাউন থেকে সাপ্লাই হচ্ছে। তোমার হ্যাঁ, চাই তুমি গোডাউন থেকে নিচ্ছ বলে। এবার তোমরা রিফিউজ করো। যদি এফসিআইও আমি তর্কে খাতিরে ধরে নিলাম 50 কেজির বদলে 45 কেজি প্যাকিং করে, তাতে তাদেরও দায়িত্ব যে এফসিআই কে বলা যে আপনারা 45 কেজি দিচ্ছেন, আমি নেবো না, তাই না? না, সেটা আমাদের দায়, সেটা ওদের দায় না। ওরা পরিষ্কার বলে দিল আমার এখানে কোনো দায় নেই। ইভেন চালগুলো যে স্টোর করব, সেই স্টোরের ক্যাপাসিটিটাও আমাদেরকে ব্যবস্থা করতে হবে, যে আমরা কোথায় চালগুলো স্টোর করব। ঠিকই, তার কোনো কন্টেনার সাপ্লাই নেই। দীর্ঘ কয়েক বছর ধরে কোনো কন্টেনার সাপ্লাই নেই অফিস থেকে, যে চালগুলো আমরা স্টোর করব কোথায়। কোনো কন্টেনার দিচ্ছে না অফিসে? না, কোনো প্রায় 6-7 বছর হয়ে গেছে কোনো আসবাবপত্র কিছু দিচ্ছে না অফিস থেকে, টোটালি বন্ধ। আপনারা চাইলে কি বলছেন? বলছে আমাদের অফিস থেকে দিচ্ছে না, ডিপার্টমেন্ট না দিলে আমি কোথা থেকে দেবো? রিকুইজিশন নেই তো আমরা কি করবো? আপনাদের এই আইসিডিএস কোন ডিপার্টমেন্টের অধীন? নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর। শশী পাজা দপ্তর। হ্যাঁ, ডক্টর মিনিস্টার শশী পাজা। আমার দিদি একটা আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা শশী পাজা দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে দপ্তরে চিঠি দিয়ে তার কপিটা একটু আমাদের কাছে পাঠাবেন, সেটা আমরা মানুষকে জানাবো। 2 নম্বর হচ্ছে শিশু খাদ্য থেকেও যদি এই জালিয়াতি হয়, যেই করুক, আমি কে করেছে আমি তাতে যেতে চাইছি না, আপনাদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। মানে সমাজের বাচ্চাদের খাবার চুরি করাটা, যদি কেউ চুরি করে, মানে কম দেওয়াটা তো এক ধরনের চুরি, তো সেটা তো একটা অপরাধ। আপনারা আমাদের একটু দপ্তরে জানাবেন। আর আপনার মারফতে আমি অঙ্গনওয়াড়ি কর্মীদের, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেলথের যারা তৈরি করেছেন, আপনি তার রাজ্যের সাধারণ সম্পাদিকা এবং সুবীর বাবু আছেন চেয়ারম্যান। আমার আপনার মারফতে বলা, আপনি সাধারণ সম্পাদিকা তো? হ্যাঁ। একটু আপনার মারফতে বলবো যে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে যে কোনো ধরনের অবিচার অন্যায় হলে দয়া করে অনুগ্রহ করে আমাদের জানাবেন। আপনাকে জানান, আপনি আমাদের জানাবেন। একে তো আপনাদের যে মাইনে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম মাইনে দেওয়া হয় আপনাদের এখানে পশ্চিমবঙ্গে, আমি দেখছিলাম। মানে সরকারি কর্মচারীদের যেমন ডিএ তে ডিপ্রাইভ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল কর্মীদের যেমন পার্মানেন্ট সার্ভিস থেকে ডিপ্রাইভ করা হচ্ছে, একইভাবে অঙ্গনওয়াড়ি অসংখ্য অঙ্গনওয়াড়ি কর্মীকে কিন্তু
বঞ্চিত করা হচ্ছে, যেটা তাদের পাওনা সেটা না দিয়ে সে টাকা ডাইভার্টেড হয়ে যাচ্ছে কোথায় কেউ জানে না, ঈশ্বর জানেন। তার উপর চালচুরি যে কাহিনী আপনারা শুনলেন, আপনি শোনালেন, যদি অভিযোগ হ্যাঁ, সত্যি হয়, আমি মুখ্যমন্ত্রী এবং শশীবাজাকে দিয়ে চিঠি কপিটা আমাদের কাছে পাঠাবেন। আমি আবারও একদম। শেষ করার আগে বলছি আপনার মারফতে যে আপনার অসংখ্য 2,20,000-এর উপর অঙ্গনওয়াড়ি কর্মী আছে, আমি যদি ভুল না বলি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের বলবেন যে তাদের উপর যে বঞ্চনা প্রতারণা এই নবান্নের সরকার করছে, সে তথ্যগুলো যেন আপনাদের কাছে দেন, আপনি আমাদের জানাবেন। আমরাও মুখ্যমন্ত্রীকে দরকার হলে চিঠি লিখবো। এটা এই অসভ্যতা চলতে পারে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের যথাযথ রেমুনারেশন দিতে হবে, দিনের পর দিন বঞ্চনা চলতে পারে না। অনেক ভালো থাকবেন সোনাদি, হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ।